প্রীতির একটা কমিউনিটি পোস্ট দেখলাম, তো দেখার পর প্রীতি লিখেছে যে সবে তো রন মুখ খুলেছে, এখন রায়ভাগিনী ননদিনী যে ওকে কত টর্চার করছে সে কথাগুলি তুলে ধরবে বা খুলবে, মুখ খুলবে। আমি প্রীতিকে একটা কথাই বলবো, ঠিক আছে তুমি মুখ খোলো, তোমার কি কষ্ট দিয়েছে, কি কি তুমি ফেস করেছো, তুমি সব বলবে। তো এরকম একটা কথা বলবো, আমি তোমার থেকে বয়স অনেক বড়, রন এই মোমেন্টে প্রচণ্ড আপসেট, প্রচণ্ড কষ্ট পাচ্ছে। যেটা ও বলেছে যে ও নিজে রান্না করে, কাপড় কেচে, এত কিছু করে, খাওয়া দাওয়া করে, অনেক কষ্ট পাচ্ছে। তুমি বাপের বাড়িতে ভালো আছো, আমি জানি, খুব আদরে আছো, দিদি অনেক কিছু খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছেন, কিন্তু তুমি এখন অ্যাটলিস্ট এই মোমেন্টে কিছুদিনের জন্য হলো রনের কাছে যাও, রনের কাছে গিয়ে থাকো, রনের সাথে থাকো, রনের থেকে দূরে থেকে না। কারণ আপসেট হয়ে ছেলেরা যে কখন কি করে কি না করে বুঝতে পারবে না। সেখানে দাঁড়িয়ে, আর তোমার সঙ্গে তো ওর কোনো ঝগড়া নেই, ওর সঙ্গেও তোমার কোনো ঝগড়া নেই, এটা আমি অনেক প্রথম দিন থেকেই বলেছি। রনের জীবনে প্রীতি ছাড়া রনের কোনো মানে কিছু হতে পারে না, মানে এরকম আমি সেটা জানি, তোমারও সেম। তাহলে দূরে কেন? রান্না বান্না ঘরের কাজ মানলাম, যেগুলো তুমি হয়তো অতটা জানো না বা করতে পারো নি, কাজের লোক তো পাওয়া যায়, যেখানে রনের ফ্ল্যাট, যেখানে রন রেন্টে আছে, দুজন লোক পাশাপাশি মানে একসাথে থাকলে একটা রুমই এনাফ। কত জিনিস লাগে, একটা রুমই এনাফ। মাঝে মাঝে মা দিদির কাছে আসবে, তুমি তোমার দিদিকেই দেখো, একা একা সংসার করছে না, বাচ্চাটাকে একা হাতে বড় করছে না, মাঝে মাঝে তোমার মা গিয়ে থাকেন বা তুমি গিয়ে এখন আছো। সেখানে বলছি তুমি চলে আসো রনের কাছে, রনের থেকে দূরে থেকে নয়, রনের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করো, রনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করো, যা বলার বলো, যা মুখ খোলার খোলো। হ্যাঁ, এমন দূরে রনকে মানে রনের কাছে দূরে থেকো না যখন ওর প্রচণ্ড কষ্ট হবে, যখন ওর প্রচণ্ড অনেক কিছু বলার ইচ্ছে হবে, তখন বলার জন্য কোনো লোক পাবে না। এখন তুমি ধরো ঘুমের টাইম, তুমি ঘুমিয়ে আছো, ঠিক আছে, তখন তো তোমাকে বলতে পারবে না, কিন্তু যদি পাশাপাশি থাকো, ও যদি ঘুমোচ্ছে না, উসকুস করছে, তখন তুমি বুঝতে পারবে আচ্ছা তো ঘুমাচ্ছে না, কি ব্যাপার ঘুমাচ্ছে না, বা কি হয়েছে, মনটা খারাপ কেন, বা কি হয়েছে। সবসময় সব কথা ফোনে বলা যায় না, আর সবসময় সব কথা ফোনে বোঝানোও যায় না। তাই সেখানে তার একটা কথা বলবো, তুমি ওই দূরে না থেকে যা কিছু বলার, যা কিছু করার, কারণ স্বামীটা একান্ত তোমার, স্বামীটা একান্ত তোমার। যখন ও এতটাই ভেঙে গেছে, ও কিন্তু কোনো দিন কোনো জায়গাতে তোমার কোনোখানেই ছোট করতে পারেনি। আমার সব বেশি রাগ উঠেছে প্রীতি এই কথাটা বলেছে, আমরা তো কোমর দুলিয়ে রোজগার করি না। কত বড় নোংরা লাইন এটা, কত বড় নোংরা কথা, কি করে কথাটা বললো। তারপর আবার বলছে আমি তো দিদি হই, আমি ইসে হই। তাই আমি সেটাই বলবো, যা কিছু করো, যা কিছু হয়ে গেছে, চলে আসো রনের কাছে, চলে এসো। না 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 না, তোমার জন্য রন আপন, তুমি রনের জন্য আপন। রনের থেকে দূরে থেকে কোনো রকম কমিউনিটি পোস্টে কোনো মান নেই। একসঙ্গে থেকে একসঙ্গে বসে কথা বলো, যা বলার, যা অভিযোগ আমরা শুনবো। আজকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে প্রীতি যে এই ননদিনী কি জিনিস। ওর নিজের ভিডিও থেকেই আমরা বলাটা ভুল, আমি ধরতে পেরেছি। প্রত্যেকটি পয়েন্টে ওর ভুলভাল কথা ছিল। ভাগনাটাকে তুমিও ভালোবাসো, রনও ভালোবাসে, এবং নিজেই স্বীকার করেছে ছেলেটা নাকি ভাগনা নাকি প্রাণ। আর সেই ভাগনার বার্থডেতে মামার সাথে এরকম কথা বললো। এত কিছু মারপিট হওয়ার পরও সেই মামা ভাগ্নের সাথে দাঁড়িয়ে আবার কেকও কাটলো। সত্যি অবাক লাগে। হ্যাঁ, তুমি তোমার প্রাপ্য, তুমি তোমার কি সেটা তুমি পরে দেখে নেবে, পরে বুঝে নেবে। রন যেভাবে কাটছিল, এই মোমেন্টে রনের একটা সাহারা দরকার, এই মোমেন্টে রনের একটা পিলার দরকার। আর তুমিই সেই পিলার, তোমার জায়গাটা তো পৃথিবীর কেউ নিতে পারবে না। তাই তুমি চলে আসো যেখানে রনের ফ্ল্যাটে থাকে, তুমি তোমার জামাইবাবুকে বলো বা বাবাকে বলো, দিয়ে যেতে বলো, যে যা বলুক। যদি কোনো অশান্তি, যদি তোমার কাছে আসছো না বা থাকছো না, সব অশান্তি একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমার স্বামী, আমার হাজব্যান্ড, আমার অধিকার থাকার, এই বলে তুমি চলে আসো, আর কিছু না। একটা রিকোয়েস্টই করবো, ভালোবাসার মানুষটিকে কাছে ভালোবেসে আগলে রাখো। দূরে ওকে রেখো না। ও এখন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। একটা ভাঙা মন নিয়ে কোনো কাজে, ওর ব্যবসার কাজও যে কোনো কাজে খুব বেশি করতে পারবে না। তাই তার পাশে দাঁড়াও, তার কাছে এসে দাঁড়াও, এ কথাটাই বলবো। পাশে এসে দাঁড়াও, কাছে এসে দাঁড়াও। অবশ্যই তুমি মুখ খুলবে, তুমি মুখ খুললে আমরাও মুখ খুলবো। তাই তুমি মুখ খুলবে, তুমি কমিউনিটি পোস্ট দেবে, আমরা দেখবো, আমরা পড়বো, আর তুমি পাশে এসে দাঁড়াও। এইটুকুনি বলবো, দূরে থেকে নয়, রনের কাছে আসো, রনের পাশে আসো। তোমার কমিউনিটি পোস্ট দেখেছি, তুমি মুখ তো তুমি খুলবে। এখন আজকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে তোমার ননদিনী কি জিনিস। বুঝতে পারলো না। তোমার শাশুড়ি মা কিনে অনেকে বলছে যে মা আবার এরকম হয় কিনা। আমারও অবাক লাগলো, মার কাছে তো দুটো সন্তানই সমান থাকার কথা, সেখানে মা কি করে মেয়ের পক্ষ হয়ে সাক্ষী দিতে যাচ্ছে, কি করে মা এই জিনিসগুলিকে মেনে নিচ্ছে, সেটাও বুঝতে পারলাম না মার কাছে। কারণ আমি যেহেতু নিজে আমার দুটোই আছে, মেয়েও আছে, ছেলে আছে, দুজনই তো সমান। কাকে ধরবো কাকে ছাড়বো, এটা আবার হয় নাকি? মার চোখে আবার দুজন দু রকমের হয় নাকি?
জানতাম না, বুঝতেও কখনো পারিনি। এইবার দেখলাম, এখন শুনলাম, আরো কিছু শুনবো, আরো কিছু জানবো। এতদিন যেটা ভেবে রেখেছিলাম সেটা হয়তো সত্য না। তাই বললাম, তোমরা যদি মুখ না খুলো, গেস করে তো ভিডিও করা যায় না, সত্য না ভিডিও করা যায় না। তুমি যদি সত্যি কথা বলো তাহলে ভিডিও করতে পারবো। তাই মুখটা খুলো, সেই মুখ খোলার আশায় রইলাম। আর দূরে থেকে না, রনের পাশে এসে খুললো। তবে অবাক লাগলো, এরকম মাও হয় ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্য করে। আমি জানি না, আমি তো ভেবেছিলাম খুব সহজ সরল, খুব একটা মানুষ। জানি না, আরো কত কিছু শুনবো, কত কিছু দেখবো, কত কিছু জানবো। চলো, এটুকুনি, অনেক রাত্রি হয়ে গেছে। বাই। প্রীতি, প্লিজ একটা বড় হিসাবে তোমাকে রিকোয়েস্ট করছি, চলে আসো, থাকো, রনের পাশে এসে যুদ্ধ করো, সাথী হয়ে যুদ্ধ করো। শুধুমাত্র ঘুরতে গেলে, বেড়াতে গেলে, রেস্টুরেন্টে গেলে, খেতে গেলে তখনের জন্য তো বউ হয়ে লাভ নাই। প্রতিটি মুহূর্তে যুদ্ধের সময় পাশে থাকতে লাগে। স্ত্রী কিন্তু অর্ধাঙ্গিনী হয়। অর্ধাঙ্গিনীর কাজ হচ্ছে পাশে দাঁড়িয়ে এক হাত নিয়ে যুদ্ধ করা। একদম হাতে হাত ধরে তুমি ঢাল হয়ে যুদ্ধ করো। ওই দূরে দূরে থেকে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় না। পাশে এসে যুদ্ধ করো, পাশে বসে যুদ্ধ করো, প্রত্যেকটা কথা বলে যুদ্ধ করার চেষ্টা করো। দূরে থাকলে শুধুমাত্র পার্ট টাইম আনন্দ ফুর্তি, বেড়ানো গোড়ানো, খাওয়ার সময় শুধু স্ত্রী হবে, প্রেমিকা হবে, অর্ধাঙ্গিনী হবে, বাকি সময় ভুলে যাবে, এটা কিন্তু ঠিক না। তাই পাশে এসে দাঁড়াও, সব কিছু বলো, সব কথা বলো। আমরা শুনতে চাই যে আমরা কোথাও ভুল কিনা। আজকেই তো আমি একটা ভুলভাল ভিডিও করলাম বলে, আজকেই তো আমি রনকে খারাপ ভাবলাম বলে জামাইবাবুকে ছোট করেছে। যদি না দিদি ভিডিও করতো, দিদির ভিডিওতেই আমি দিদির ভুলগুলি বুঝতে পেরেছি, দিদি কতটুকুন মানে চালাক, সেটা আমি দিদির ভিডিওতেই বুঝতে পেরেছি। রনের ভিডিও বা তোমার ভিডিও না, দিদির মুখে, দিদির ভিডিওতে প্রচুর পয়েন্ট ধরতে পেরেছি। যদি আজকে দিদি ভিডিও না দিত, তাহলে কিন্তু আমি রনের এগেনস্টে ভিডিও করতাম। তাও বলবো তোমাকে, যা কিছু হোক, রন তোমার হাজব্যান্ড, তোমার অধিকার রনের পাশে থাকার। পাশে এসে যুদ্ধ করো, দূরের থেকে যুদ্ধ হয় না। কাছে আসো আর যুদ্ধ করো, ঠিক আছে? কাছে এসে যুদ্ধ করো, দূরে থেকে না। বাই।